আকাশে লালচে কমলা রং, ছায় বৃষ্টি, ভেসে বেড়াচ্ছে আগুনের ফুলকি রহস্য ক্যালিফোর্নিয়ায়। দিনের বেলাতেই যেন সন্ধ্যের আধার। আমেরিকান ন্যাশনাল ওয়েদার সার্ভিসের বিশেষজ্ঞদের টুইট, ভয়ঙ্কর দাবানলি আকাশের রং বদলানোর মূল কারণ। আকাশের নীল রং সূর্যের রশ্মি প্রতিফলনের কারণে। ক্যালিফোর্নিয়া আকাশে পোড়া ছাই ও আগুনের ফুলকির মধ্যে দিয়ে সূর্যের রশ্মির প্রতিফলনেই আকাশের রং বদল। 72 ঘন্টায় প্রায় 11,000 বজ্রপাতে জঙ্গলের পর জঙ্গলে আগুন। 70,000-এরও বেশি মানুষ ঘর ছাড়া। জ্বলছে ক্যালিফোর্নিয়া, ক্রমশই বাড়ছে তাপমাত্রা। পারদ প্রায় 125 ডিগ্রি ফারেনহাইট ছুঁয়ে ফেলতে পারে। লস অ্যাঞ্জেলেস চিড়িয়াখানার বাসিন্দারা নিজেদের ঠান্ডা করতে ব্যস্ত। ঠান্ডা জলে স্নান থেকে বরফ নিয়ে খেলা, শিম্পাঞ্জিদের ঠান্ডা করতে পদক্ষেপ চিড়িয়াখানা কর্তৃপক্ষের। ডিপ ফ্রিজে রাখা আপেল, কমলালেবু, গাজরে উদর ভর্তি। নিরাপত্তার পক্ষে বিপজ্জনক 1000 চীনা নাগরিকের ভিসা বাতিল আমেরিকায়। আমেরিকার বিদেশ দপ্তরের মুখপাত্রের ঘোষণা, গবেষণা সংক্রান্ত তথ্য চুরি আটকাতেই সিদ্ধান্ত। মন্তব্য মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের কার্যনির্বাহী প্রধান চাড উলফের। আমেরিকায় এই 1000 চীনা নাগরিকের বিরুদ্ধে স্টুডেন্ট ভিসা অপব্যবহারের অভিযোগ। করোনা ভাইরাস নিয়ে গবেষণার ফলাফল চুরির অভিযোগও তাদের বিরুদ্ধে। ভারতে অক্সফোর্ড টিকার ট্রায়াল নিয়ে টানাপোড়েন। কতটা সুরক্ষিত এই টিকা, প্রশ্ন তুলে সেরাম ইনস্টিটিউটকে নোটিশ দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। ড্রাগ কন্ট্রোলের নির্দেশ মেনেই অক্সফোর্ডের ফর্মুলায় তৈরি কোভিশিল্ড টিকার ট্রায়াল বন্ধের সিদ্ধান্ত সেরাম। খোদ রামের ঘরে প্রতারণা, চেক ক্লোন করে 6 লক্ষ টাকা হাফিজ রাম মন্দিরের ট্রাস্টের ব্যাংক অ্যাকাউন্ট থেকে। রাম মন্দির নির্মাণের জন্য টাকা জমা ছিল ওই অ্যাকাউন্টে। সক্রিয় বড় কোনো জালিয়াত চক্র, তদন্তে পুলিশ। 2.5 লক্ষ, 3.5 লক্ষ টাকার 2টি চেক ভাঙানো হয় অ্যাকাউন্ট থেকে। দাবি অযোধ্যার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল দীপক কুমারের। অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর ট্রাস্টের সম্পাদক চম্পট রায়ের। ব্রিটেনের কোর্টে নীরব মোদীর হয়ে সাক্ষ্য দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি মার্কণ্ডেয় কারজু। নীরব মোদীকে বন্দী করে আনার বিরোধিতা করবেন প্রাক্তন বিচারপতি। ব্রিটেনের আদালতে লিখিত বিবৃতি পেশ মার্কণ্ডেয় কারজুর মন্তব্য, ভারতে নীরব মোদীর যথাযথ বিচার হওয়ার সম্ভাবনা কম। 12 সেপ্টেম্বর অর্থাৎ শনিবারে লকডাউন প্রত্যাহার, টুইটে ঘোষণা মুখ্যমন্ত্রীর। 13 সেপ্টেম্বর নিট পরীক্ষা, ছাত্রছাত্রীদের আরজি পরীক্ষার আগের দিন লকডাউন তুলে নেওয়ার। সেই আরজি বিবেচনা করে লকডাউন প্রত্যাহার। বাম কংগ্রেসের তরফেও লকডাউন প্রত্যাহারের দাবি ছিল। শনিবার লকডাউন প্রত্যাহারের পাশাপাশি ছাত্রছাত্রীদের আগাম শুভেচ্ছা মমতা। সমান কাজ করলে স্থায়ী শিক্ষকের সমান মূল বেতন পাবেন আংশিক সময়ের শিক্ষকরাও। হাইকোর্টে ডিভিশন বেঞ্চের রায়। বর্তমানের 2 আংশিক সময়ের শিক্ষক শিক্ষাক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতনের দাবিতে মামলা করেন। সেই মামলায় বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ। আংশিক সময়ের শিক্ষক কিংবা চুক্তিতে নিযুক্ত শিক্ষক যদি স্থায়ী পদে নিযুক্ত শিক্ষকদের মতোই একই ধরনের দায়িত্ব নেন বা কাজ করেন, তাহলে একই মূল বেতন। কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্যে আরও বেশি প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তুলতে চায় পশ্চিমবঙ্গ সরকার। সেই উদ্যোগে শিল্পপতিদের উৎসাহ বাড়াতে সরকারি ইনসেন্টিভ পলিসি আরও 5 বছরের জন্য পুনর্নবীকরণ করা হলো। নতুন পলিসিতে একগুচ্ছ শিল্পবান্ধব উদ্যোগ নেওয়া হয়েছে। প্রযুক্তিগত দিক থেকে আরও উন্নত হলো কলকাতা পুলিশের কন্ট্রোল রুম। পুলিশ ডে উদযাপনের মধ্যেই লালবাজারে শুরু নতুন কন্ট্রোল রুম। নবরূপে সজ্জিত রুম। দিল্লির ধাঁচায় কলকাতা পুলিশও এবার বিশেষ এই কন্ট্রোল রুম। ফের রাজ্য পুলিশের শীর্ষ স্তরের রদবদল। ডিরেক্টর সিকিউরিটি হচ্ছেন বিবেক সাহায়। এসটিএফ এর নতুন এডিজি বিনীত গোয়েল। সিআইএফ আইজির পদে অজয় কুমার নন্দাকে নিয়োগ। এডিজি টেলিকমিউনিকেশন এন রমেশ বাবু। এডিজি ট্রাফিক অজয় কুমার। তৃণমূলের বিরুদ্ধে জবরদস্ত আন্দোলন। প্রদেশ কংগ্রেস সভাপতি হয়ে জোরের সঙ্গে ঘোষণা অধীর রঞ্জন চৌধুরীর। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তৃণমূলের বিরুদ্ধে রাজ্য জুড়ে আন্দোলনের ইঙ্গিত। করোনা পার হলেই স্বৈরাচারী তৃণমূলের বিরুদ্ধে জবরদস্ত আন্দোলনে নামবে রাজ্য কংগ্রেস, মন্তব্য অধীরের। 21 বিধানসভা ভোটে বামেদের সঙ্গে কংগ্রেসের নির্বাচনী সমঝোতা অটুট থাকবে বলে মন্তব্য অধীরের। অসন্তোষ মিটিয়ে ফেলায় বন্দোবস্ত বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। কাননে আরও সক্রিয় বিজেপি। রাজ্য কমিটিতে বৈশাখী ব্যানার্জি ভার্চুয়াল বৈঠকে যোগ দেওয়ার জন্য শোভনের পাশাপাশি আমন্ত্রণ বৈশাখীকেও। রাজ্য কমিটির বৈঠক থেকেই ভোটের বাদ দিয়ে 21 তৃণমূলের হার নিশ্চিত। বাংলায় বদল আনবে বিজেপি, চ্যালেঞ্জ নাড্ডার। ইস্যু ধরে ধরে রাজ্যের শাসক দলকে তুলোধনা। বিশ্বভারতী পাঁচিল কাণ্ডেও চড়া সুরে দোষারোপ। সুপ্রিম কোর্টে ধাক্কা, মহারাষ্ট্রের চলতি বছরের চাকরি ও শিক্ষাক্ষেত্রে মারাঠা কোটা প্রযোজ্য হবে না। বুধবার এই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মামলায় পরবর্তী শুনানির জন্য বৃহত্তর বেঞ্চ করতে প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে। তবে এই কোটায় পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল কোর্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আম্বালা হ্যাঙ্গারে মহাজোশ, আনুষ্ঠানিকভাবে বায়ুসেনায় রফাল। এয়ারবেসে রাজনাথ সিং, ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী। সর্বধর্ম প্রার্থনায় 5 ঝকঝকে যোদ্ধাকে স্বাগত। চোখ ধাঁধানো মহড়ায় গোল্ডেন অ্যারোয় ফাইটার জেট। লাদাখ অশান্তির মধ্যে আকাশে পরাক্রম সহায় রাফাল। অনেক উঁচু থেকেই জলস্থলে অন্তরীক্ষের নির্ভুল নিশানা। মিসাইলের পাশাপাশি পরমাণু হামলার ক্ষমতা কম্ব্যাট জেট চালাতে 12 পাইলটকে ফ্রান্সের বিশেষ ট্রেনিং।
রফালে বলিয়ান আম্বালা থেকে ফের হুঙ্কার রাজনাথের। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় লাগাতার অশান্তি, এবার ঘুম ছুটবে, নাম না করে চীনকেই দুষলেন প্রতিরক্ষা মন্ত্রী। লাদাখ অশান্তির মধ্যেই মস্কোয় মুখোমুখি ভারত চীন বিদেশমন্ত্রী স্তরের দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা। কালই রাশিয়ার মন্ত্রীর সঙ্গে বৈঠক জয়শঙ্করের। রুশ মধ্যস্থতায় আদৌ গলবে সীমান্তের বরফ, তাকিয়ে কূটনৈতিক মহল। আনন্দপুর কাণ্ডে নির্যাতিতার বয়ান ঘিরে বিভ্রান্তি, এখনো অধরা অনেক উত্তর। আলিপুর আদালতে উদ্ধারকারী মহিলার স্বামীর গোপন জবানবন্দি। ঘটনাস্থলে অভিযুক্তকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ। নির্যাতিতার বয়ানে ধোঁয়াশা কাটাতে তৎপর পুলিশ। কেন তদন্তকারীদের বিভ্রান্ত করলেন তরুণী, উত্তর খুঁজতে ধৃত অভিষেক পাণ্ডেকে মুখোমুখি বসিয়ে জেরার তোড়জোড়। গভীর রাতে কসবার বৈকুণ্ঠঘোষ রোডে হুলস্থুল। এসবিআই কোয়ার্টারে উদ্ধার গুরুতর জখম মা আর মেয়ে। তিনতলার বারান্দা থেকে শিশুকন্যা সহ কিভাবে নিচে মহিলা? ফ্ল্যাটে থাকলেও কেনই বা টের পেলেন না স্বামী শাশুড়ি? তদন্তে পুলিশ। কোভিড রিপোর্ট পজিটিভ। মোবাইলে খবর পেয়ে আতঙ্কে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। আত্মঘাতী নবদ্বীপের চরমার্তিয়া মোহাম্মদ মোস্তাকের মনসুরি। বছর 10 আগে বিহার থেকে এসে লেপ তোষক বানানোর কাজ করতেন। দিন 15 আগে দেশের বাড়ি থেকে ফিরে আসেন নবদ্বীপে। তারপরে তার শরীরে করোনার উপসর্গ। মহেশগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সোয়াব টেস্ট, রিপোর্ট পজিটিভ আসার পরেই ঝুলন্ত দেহ উদ্ধার। কুলটির নিয়ামতপুরের চিত্তরঞ্জন রোডে ছাগল চোর সন্দেহে 4 মহিলাকে গণপিটুনি। কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীদের তৎপরতায় রক্ষা। পরে এক অটো চালক সহ 1 মহিলাদের উদ্ধার। একটি অটোতে চেপে ছাগল চুরি করতে এসেছিল 4 মহিলা। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, তদন্ত শুরু করেছে। পশ্চিম মেদিনীপুরের সুলতাননগর এলাকায় নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। বুধবার দুপুরে গৃহ শিক্ষিকার কাছে টিউশন পড়তে আসে এলাকার 5ম শ্রেণীর এক ছাত্রী। টিউশন শেষে ওই ছাত্রীর ওপর গৃহ শিক্ষিকার স্বামী শুভাশিস মণ্ডল যৌন নির্যাতন করে বলে অভিযোগ। কোনো রকমে বাড়ির বাইরে এসে ওই ছাত্রী চিৎকার শুরু করলে পালায় অভিযুক্ত। রাতে অভিযুক্ত বাড়ি ফিরতে তাকে ধরে গণধোলাই দেয় এলাকাবাসী। পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। বাজারে সবজির দাম আগুন, কেন চড়ছে দাম? সরেজমিনে খতিয়ে দেখতে শেওড়াফুলি বাজারে অভিযান পুলিশের। এসিপি 2 বিজয়কৃষ্ণ মণ্ডল জানান, বিক্রেতাদের দাবি বেশি দামে সবজি কিনতে হচ্ছে তাদের, সে কারণেই বেশি দামে বিক্রিও করতে হচ্ছে। তিনি জানান, পাইকারি যে বাজার থেকে সবজি আসে সেখানেও চলবে অভিযান। সরকারি নির্দেশ না মানা হলে ব্যবস্থা জানিয়েছেন এসিপি 2। সুশান্ত কাণ্ডে মাদকযোগে রিয়ার জামিন মামলা আগামীকাল পর্যন্ত সিদ্ধান্ত মুলতবি সেশন কোর্টে। মাদকের সঙ্গে রিয়ার প্রত্যক্ষ যোগ নেই সওয়াল রিয়ার আইনজীবী। সৌভিক সহ বাকি অভিযুক্তদেরও জামিন নিয়ে সিদ্ধান্ত কাল। বলিউড ড্রাগ সার্কিটে আরও ক্লু পেতে জেরায় জোর এনসিবি। পালি হিলে নিজের অফিসে কঙ্গনা রানাওয়াত, এই অফিসের একাংশই গতকাল ভেঙে দেয় পিএমসি। সঙ্গে ছিলেন দিদি চান্দলিক। গোটা বিষয় নিয়ে মামলা বোম্বে হাইকোর্টে। শুনানি 22 তারিখ পর্যন্ত স্থগিত। অন্যদিকে মুখ্যমন্ত্রী উদ্ধবের বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের বোম্বাই পুলিশের। কঙ্গনার মন্তব্য, হর হর মহাদেব। রাজ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে রাজ্যব্যাপী 55,000 আশাকর্মীকে সম্বর্ধনা। জীবন বাজি রেখে বাড়ি বাড়ি গিয়ে পরিযায়ী শ্রমিকদের খোঁজ নিয়ে কোয়ারেন্টিনে পাঠানো, তথ্য তুলে দেওয়ার কাজে সক্রিয় আশাকর্মীরা। পূর্ব বর্ধমানের 592টি উপস্বাস্থ্য কেন্দ্রের প্রায় 3,500 আশাকর্মীদের করোনা সংক্রমণ প্রতিরোধে সাহসী অবদান, বীরাঙ্গনা আশার স্বীকৃতি। মানবিক মুখ বেসরকারি স্কুলে লকডাউনে অনন্য নজির। আর্থিক সংকটে পড়াশোনা বন্ধ হতে বসা পড়ুয়াদের ফি মকুব করল হাওড়া লাইজিয়াম ইংলিশ মিডিয়াম স্কুল। মোবাইল না থাকায় অনলাইন ক্লাসে বঞ্চিত পড়ুয়াদের জন্য স্কুলই বন্দোবস্ত করেছে স্মার্টফোন। মহালয়ার আগে সংখ্যা কাটিয়ে কুমোরটুলির প্রস্তুতি জোর কদমে। বিদেশে পাড়ি দেবে প্রতিমা। বিশ্বের বহু দেশের মতোই করোনার জালে কানাডাও। এই পরিস্থিতিতে সেখানে কি পুজো করবেন প্রবাসী বাঙালিরা? সব জল্পনার অবসান ঘটিয়ে কুমোরটুলির প্রতিমার অর্ডার। যুদ্ধকালীন তৎপরতায় প্রতিমা তৈরি। আজ রাতে কার্গো ফ্লাইটে কানাডা পাড়ি দিচ্ছে জয়ন্ত পালের দুর্গা। দুবাই পৌঁছে কোয়ারেন্টিনে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। নিয়মিত আপাতত কয়েকদিন কোয়ারেন্টিনেই থাকবেন মহারাজ। দুবাই থেকেই আইপিএলের প্রস্তুতি খতিয়ে দেখবেন বোর্ড সভাপতি। 19 সেপ্টেম্বর থেকে শুরু এবারের আইপিএল। 23 সেপ্টেম্বর পর্যন্ত বোর্ড শহরে থাকার কথা সৌরভের। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির কাছে অভিনব প্রস্তাব ওয়ার্নে। টি20 ফরম্যাটে একজন বোলার সর্বোচ্চ 4 ওভার বল করতে পারেন, এই নিয়মটির পরিবর্তন চাইছেন ওয়ার্ন। অজি কিংবদন্তি মনে করেন 4-এর পরিবর্তে একজন বোলারকে 5 ওভার বল করতে দেওয়া হোক। সৌরভের কাছে ওয়ার্নের অনুরোধ, আসন্ন আইপিএল থেকেই যেন চালু করা হয় তার দেয়া প্রস্তাব। চেন্নাই সুপার কিংস দলের সঙ্গে যোগ দিলেন পেসার দীপক চাহার। বুধবার তার দ্বিতীয় কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। করোনা আক্রান্ত হওয়ার পর আলাদা হোটেলে 14 দিন আইসোলেশনে ছিলেন তিনি। বোর্ডের প্রোটোকল অনুযায়ী মেডিকেল টেস্ট হবে তারকা পেসারের, তারপর ফের কোভিড টেস্ট। আর সেই টেস্টের রিপোর্ট নেগেটিভ হলেই অনুশীলনে যোগ দিতে পারবেন দীপক চাহার।